ভাবতেও পারিনি যে দার্জিলিং গিয়ে এতটা ভালোবাসা পাবো। যাই হোক, তোমরা এরকম করে ভালোবাসা দিতে থাকো। আর যখনই আসলো না সবাই সেলফি তুলতে, তখন না মনের জায়গাটা অন্যরকমই ভালোবাসা লাগে। মানে এত আনন্দ লাগলো যে ওইখানে গিয়ে এরকম ভালোবাসা পাবো, কোনোদিন ভাবতেও পারিনি। তোমরা এরকম ভালোবাসা দিতে থাকো আমাদেরকে। সকাল সকাল আজকে চলে আসলাম, তো সবাইকে গুড মর্নিং। আর আজকে ডে 2, আর সকালটা আজকে আমাদের চাঁদে শুরু হবে, সে দেখতে পাচ্ছ। তো সকাল সকাল আজকে আমাদের চা দিয়ে শুরু হলো, তাই না? চলো। তো গাইস, সকাল সকাল চলে আসলাম মেল রোডে। মেল রোড না, মানে মার্কেট। এটা ওইদিকে রোড, এটা হচ্ছে মার্কেট। দেখে নাও, দেখাচ্ছি তোমাদেরকে মার্কেটটা। আর এখন সকাল সকাল তো একটু ফাঁকা ফাঁকা লাগছে। আর এদিকটা এরকম, পেছনটা এরকম। আর আমাদের হোটেল বুকিং হচ্ছে ওইখান থেকে পুরোপুরি ভিউ পাওয়া যাচ্ছে। আর আজকে ড্রেস আপের, আর এদিক থেকে এটা মার্কেট ভালোই লাগে, পুরোপুরি অনেক বড় মার্কেটটা। আর ওই দিকে সুন্দর একটা মার্কেট আছে, ওইদিকে যাবো একটু পরে। ওটা হচ্ছে মহাকাল মার্কেট, যাবো একটু পরে। যাই হোক, দেখো চলো গাইস, তো মেল মার্কেটটা পুরোটা তোমরা ঘুরে দেখো, মানে চারিদিকটা। তো গাইস এদিকতে দেখো, এটা হচ্ছে হোটেল থাকে, এটা হোটেল। আর এইদিকে একটা মার্কেট আছে নিচে, অনেক বড় মার্কেটটা, খুব বড়। আর এটা হচ্ছে মেল মার্কেটের স্টেজ বলে এটাকে, পেছনে। মানে এটা একদম মার্কেটের উপরে, এটা স্টেজ। ওইখানে হয়তো স্টেজ হয়। আর ওটা হচ্ছে বোর্ড, ওটা এলইডি বোর্ড। আর এদিক থেকে, আর এটা হচ্ছে মহাকাল মার্কেট, এদিকে খুব সুন্দর। চলো এই মার্কেটটা ঢুকবো, এটা সেই হচ্ছে মহাকাল মার্কেট। চলো ভিতর গিয়ে। তো গাইস ভাবলাম তোমাদেরকে একটু মার্কেটটা দেখাবো, কিন্তু মার্কেট এখনো খুলেনি। খুলতে নাকি 10টার সময় খুলবে। সকাল সকাল তো, যাই হোক, সকাল সকালের জন্য খুলেনি। আর নিচটাতে একটা স্কুল, আর স্কুলটাতে দেখো, এই তো স্কুলটা এখনো মানে সবকিছু দেখা যাচ্ছে না, কারণ কুয়াশা তো সকালবেলা। তো মার্কেটটা মহাকাল মার্কেট, এটা এখনো খুলেনি মার্কেটটা। কালকে এসেছিলাম, একটু মানে রমরমা ছিল। কালকে তো প্রচুর পরিমাণে খোলা ছিল, এগুলো সব মানে ঠান্ডার পোশাক। তোমরা দেখো, একটা মন্দিরে উঠতেই জিনিস দেখলাম, হাতের ব্রেসলেট। এখানে একদম সামনে, এখান থেকে নিয়ে একদম সামনে। যাই হোক, তো গাইস এখনো মানে মার্কেট খোলেনি, তার জন্য এখানে বসে আছি। একটু ভাবছি এখানে টাইম কাটাবো। তারপর দেখতে পাচ্ছি এখানে এটা হলো ফোয়ারা, সুন্দর আছে ফোয়ারাটা এখানে। আর এখানে আমরা বসা একটু টাইম কাটাই। বাহ, দেখো কুকুরটা দেখো, এই মালিকের সাথেই থাকে কুকুরটা, দেখো ভালোই লাগছে। অনেক কুকুর এখানে, অনেক অনেক। তো গাইস এখন আমরা যাবো এক জায়গায় ঘুরতে। তো আমাদের গাড়ি আসবে, এখন গাড়ি বুকিং করা হয়ে গেছে। তো গাড়ি আসবে, তারপরে ঘুরতে যাবো। তারপর তোমাদেরকে দেখাবো এখানে, তাই না? হলো, তো ওইখানে গিয়ে দেখা হচ্ছে একদম আমাদের স্পটে। ওইখানে জায়গাটা খুবই ভালো। তো দেখতে থাকো ব্লগটা, তারপরেই বুঝবে। ফাইনালি চলে আসলাম বাতাসের লুপে ঘুরতে। আর জায়গাটা খুবই সুন্দর, তোমাদেরকে ভেতর গিয়ে দেখাবো। চলো, চলে আসলাম। ভিউটা দেখে না, সুন্দর দারুণ। এই দিক থেকে কস্টিউম পাওয়া যায়, মানে ওদের নেপালি কস্টিউম পাওয়া যায়। আর এই দিকে উপরটা দেখো, আর তোমাদের পুরোটা দেখাচ্ছি। চলো এবার তাহলে এই ভেতরটাতে গার্ডেন, খুব সুন্দর। খুব সুন্দর। এদিকটা দেখাচ্ছি, এদিক থেকে পুরোটা দেখা যায়। আর এই তো আই লাভ দার্জিলিং এখানটাতে। আর এটা হচ্ছে পুরো ইয়েটা, রূপটা। আর ওই দিকে ড্রেস পাওয়া যায়, সব দিকে চারো সাইডে ড্রেস পাওয়া যায় এখানে। আর গাইস এখান থেকে সত্যি পুরো দার্জিলিং দেখা যায়, পুরো সুন্দর, কিন্তু ক্যামেরাতে আসছে না। তো গাইস তোমাদের আরেকটা জিনিস দেখাচ্ছি ভালো, তো সেটা হলো এখানে ছোট্ট একটা মার্কেট। বলতে কেমন ড্রেস পাওয়া যায়, মানে এদের নেপালিয়ান ড্রেস বলে না, নেপালিয়ান ড্রেস বলে, এমনি ড্রেস পাওয়া যাচ্ছে। এই দেখো ছোট্ট একটা মার্কেট। চলো একটু দেখো এইখানে মার্কেটটা এখানে। আর ভিউটা জাস্ট সুন্দর, দারুণ ভিউটা। এদিকে দেখো, এদিকে পুরোটাই এরকম। আর উপরে এটা। চলো, তো গাইস এদিক দিয়ে যায় টয় ট্রেন। আর এটা দার্জিলিংয়ের সব মেন একদম জায়গাটা। আর এখানে না আসলে সে কোথায় আসবে, আই লাভ দার্জিলিং। যাই হোক, আর এদিক দিয়ে একটা ছোট্ট একটা মার্কেট, এদিক দিয়ে মার্কেট না, এটাও মার্কেট হয়তো। চলো তো সামনেটা দেখি। এই দেখো আই লাভ দার্জিলিংটা।
আর এই দিকটা একটা ছোট্ট একটা মার্কেট, এদিকেও মার্কেট। তো এবার একটু সামনের দিকে আগাবো, তারপর দেখো সামনের দিকে এটা একটা স্ট্যাচু এখানে, ওইখান থেকে ভালো লাগে, ওপর থেকেও ভালো লাগে, নিচ থেকে এইখান থেকেও না, এখান থেকে আবার দূরবীন দিয়ে দেখে, দেখো দূরবীন দিয়ে দেখে এখান থেকে, দূরের থেকে দেখে এখানে, কিন্তু এখানে কিছু লাগবে। দেখো ভিউটা দেখো, যাই হোক এখানে হয়তো আসে না ঠিক। এই তো এটা ওই ওপরটা হোটেল ওইখানে একটা, আর এইদিকে এটা দেখো। চলো ওই দিকটা তো ভালো, ওই সামনে একটা স্ট্যাচু, গাছগুলো সুন্দর কিন্তু। হ্যাঁ এই থেকে চলো, আর ওইটা একটা দেখো, এইখান থেকে পুরোপুরি দেখা যাচ্ছে, পুরোটা ভিউ দেখা যাচ্ছে। তো দেখো খুব সুন্দর জায়গা, মানে কি বলবো, সেই জায়গা সেই ভালোই লাগছে, দারুণ আছে। আর তোমাদেরকে তো ভালো করে ফোনে দেখাতে পাচ্ছি না, কিন্তু দূরের থেকে এখান থেকে চোখে দেখা যায়, ওই দিকটা খুব সুন্দর, খুব সুন্দর। একটা কথা বলি যে মানে মানুষ বলে না পাহাড় জান্নাত, এই কথা সত্যি, কিন্তু ফোনে সেই জিনিসটা দেখানো যায় না, কিন্তু সামনে যতক্ষণ না দেখবে ততক্ষণ বোঝানো যাবে না পাহাড় জিনিসটা কি। ভিডিও শুট করতে করতে চোখে পড়লো একটা বেবি, দেখো এত কিউট, আর কি বল। টয় ট্রেনটা ফোন আর টিভিতেই দেখতাম, আজ ফার্স্ট টাইম চোখের সামনে দেখলাম। আর কি বলবো, মানে টয় ট্রেনটা দেখেই না একটা বাচ্চা বাচ্চা ফিল হলো। গাইস টয় ট্রেনটা দাঁড়াতে না দাঁড়াতে এত লোকে ভিড় করতে কতটার জন্য দেখো, একটু অনেক লোক জড়ো হয়ে গেলো এখানে, অনেক লোক জড়ো হয়ে গেলো। আর এটা হচ্ছে মেন, এখানে লাস্ট, এখান থেকে শুরু করে এটাই পুরোটা। আরেকটা ট্রেন আছে পেছনে, ওটাও খুব সুন্দর। দেখো এইখান থেকে মানে এটা আসছে, তারপরে এখান থেকে শুরু করে এটা হচ্ছে টয় ট্রেনের রাস্তা, তখন আমি বললাম। আর ওই দেখো সামনে কত ভিড়টা, শুধু দেখো, জাস্ট দেখো শুধু। তো গাইস এখন এখান থেকে বেরোবো, আর এখন যাবো অন্য জায়গায়, ওই জায়গাটা দেখো, ঠিক আছে? ওই জায়গাটা তোমাকে দেখাচ্ছে। তো গাইস আরও একটা জায়গায় চলে আসলাম, তোমাদেরকে দেখাচ্ছি। তো গাইস পিছনটা দেখতে পারো। তো ফার্স্টে এসে দেখলাম যে ঝর্ণা, কত ভালো লাগছে। ভালো লাগে তো তোমার? ভালো লাগলো না? চলো একটু তোমাদেরকে ভিতরটা দেখাবো, ভিতর গিয়ে যে ভিতরে কি হচ্ছে। দেখতে পাচ্ছ, দিকে দেখো, মানে জলটা পরিষ্কার, অনেক শব্দ হচ্ছে, আওয়াজ হবে অনেক, একটু বুঝতে অসুবিধা হবে, একটু বুঝে নিও। আর ওপরটা দেখো, ওই তো ওপরটা দেখো। তো গাইস এখন যাব ওপরে, ওপরটা অনেকটাই মানে উঁচু, দেখাচ্ছি তোমাদেরকে। দেখো পেছনে ফুল গাছগুলো দেখো, দেখো এই দেখো ফুল এখানে, ভালোই লাগছে কিন্তু। হ্যাঁ এদিক থেকে ওপরে এই দেখো সোজা অনেকটাই উঁচু এদিক থেকে, আর এই সাইডে এটা ভিউ, আর এদিক থেকে এটা ভিউ। দেখো গাইস নিচ থেকে এত ভালো লাগছে, উপর থেকে নিচের ভিউটা দেখো একটু। তো এটা হচ্ছে নিচের ভিউ, দেখো এখান থেকে, মানে এখনো পুরোপুরি উপরে উঠেনি, এটা নিচের ভিউ দেখো। আর উপরে দেখো পাহাড়ে পাহাড়। চলো তো গাইস এখানে ছোট্ট একটা স্পট আছে, তো স্পটটা দেখাচ্ছে, অনেকে জলের মধ্যে আছে, অনেক এদিকে এদিকে দেখো, একটু ঝর্ণাটা দেখা দিচ্ছি। তো ভালোই লাগছে কিন্তু। এই দেখো স্পটটা, এইখানে স্পটটা এখনো পুরোপুরি আসেনি, ওপরে আরও জায়গা আছে দেখো, সেটা ওপরে আরো অনেকটা উঁচুতে। যাই হোক, আর এখানে এটা শুধু ঝর্ণাটা দেখো, মানে কত সুন্দর সাউন্ড হচ্ছে, কি মানে প্রচুর সাউন্ড হচ্ছে। যাই হোক উপরে গিয়ে দেখাচ্ছি, আরো ওইখানে প্লেস আছে ওইখানে। তো গাইস উঠতে পারছি না, অনেকটা উঁচু, বাপরে বাপ, কি আর বলবো। দেখো পেছনটা দেখাচ্ছি তোমাদেরকে কতটা উঁচু,
মানে ওঠা যাচ্ছে না, এতটা কষ্ট হচ্ছে, হাঁপিয়ে গেলাম। আরে তো নিচেটা মানে নিচে এখানে সবাই বসে ফটো মটো তুলে, আর এদিক দিয়ে আসলাম মানে অনেকটা উঁচু, তারপরে তো এখনো হয়নি বাকি আছে এখনো। তো যাচ্ছি দেখো, আর সামনে ওই দুটা ব্রিজ চলে আসলাম, দেখাও একটু। আর ভালো লাগছে না, যাই হোক পা ব্যথা হয়ে গেছে। এই যে দেখো এখনো কটা ব্রিজ, এখনো 3-4টা ব্রিজ আছে এখনো উপরে। আর এটা দেখো, এই যে গাইস দেখো উপরেরটা দেখো শুধু। আর আমরা মেন স্পটে চলে আসলাম, দেখো মানে একদম উপরটা চলে আসলাম এখান থেকে। এটা তো গাইস ফাইনালি চলে আসলাম আমরা অনেকটা উপরে, আর উঠবো না। যাই হোক অনেকটা আরো জায়গা আছে উপরে, দেখো আর উঠবো না উপরে। আর একদম তোমাদেরকে নিচে দেখাচ্ছি কতটা আমরা উপরে আসছি। ওই দেখো ওই জায়গার থেকে আমরা আসছি, ওটার থেকেও নিচে আরো। আর এই পেছনটা দেখো, এইদিকে দেখো ঝর্ণাটা। চলো গাইস উপরে তো ঘোরা হয়ে গেলো, এবার অনেক কষ্ট করে নামলাম, এবার নিচে যাই, এবার নিচে গিয়ে দেখি কি কি আছে ওইখানে। তো গাইস নিচে চলে আসছি, এবার তোমাদেরকে দেখাচ্ছি এবার নিচের ভিউটা কেমন। চলো ভিতরে চলো, দিকে চলো। তো নিচের ভিউটা এটা দেখো। আর এখান থেকে এই যে ঝর্ণাটা, আর এটা হচ্ছে ব্রিজ যেখান থেকে আসলাম আমরা তখন। আর এই সাইডে একটু জায়গা আছে, এটাও ঘুরবো আর এটাও ঘুরবো। এটা কি বলো তো, এটা হচ্ছে পদ্ম ফুল, এটা পদ্ম ফুল। তো গাইস এই ব্রিজটা দেখো অনেক সুন্দর, তাই না বলো? আর এই দিকটা তো জায়গা আছে যাওয়ার, আর এই দিকটা ওটা ছিল তোমাদেরকে বললাম যেটা। আর এই যে ব্রিজটা, ভাবতেও পারিনি যে দার্জিলিং গিয়ে এতটা ভালোবাসা পাবো। যাই হোক তোমরা এরকম করে ভালোবাসা দিতে থাকো। আর যখনই আসলো না সবাই সেলফি তুলতে, তখন না মনের জায়গাটা অন্যরকমই ভালোবাসা লাগে। মানে এত আনন্দ লাগলো যে ওইখানে গিয়ে এরকম ভালোবাসা পাবো, কোনোদিন ভাবতেও পারিনি। তোমরা এরকম ভালোবাসা দিতে থাকো আমাদেরকে। একটু ম্যাগি খাবো, আর এই ওয়েদারে ম্যাগি খাবো, ভালোই লাগে না বলো? এই সময় দার্জিলিংয়ে গিয়ে এরকম স্নোফল দেখবো কোনোদিন মানে আশা অথবা ভাবিও নি। আর কি বলবো গাইজ, স্নোফল জিনিসটা না মানে অনেক শখ ছিল যে দেখবো, আজ ফার্স্ট টাইম সেই শখটা পূরণ হলো, শুধু আমার না তোমাদের দাদা ভাইয়েরও। আর কি বলবো মানে যে জিনিসটা মানে ফোনে অত একটা ভালো লাগে না, কিন্তু চোখের সামনে জাস্ট কি বলবো গাইজ এত সুন্দর, মানে বলে বোঝাতে পারবো না গাইজ স্নোফল জিনিসটা ঠিক কী, মানে মানে দারুণ গাইজ দারুণ।